হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আজকে আমি বানাবো একদম টাটকা বাটা মাছ। বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর একদম টাটকা কচি লাউ, দেখুন বাটা মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল বানাবো। এতে দুটো আলু দেবো। আরও কী কী উপকরণ লাগে আপনাদেরকে দেখাবো আমি। প্রথমে আমি লাউটা কেটে নেবো। দেখুন একদম কচি লাউ, এগুলো আমি বড় বড় করে ডেমো ডেমো করে পিস করে নেব। হ্যাঁ, আমি লাউটাকে ভালো করে ছিলে নিচ্ছি। হ্যাঁ, খোসাগুলো। এটা আবার কি? ওটা বাটা মাছ। এটা বাটা মাছ? হ্যাঁ, দেখুন লাউটা আমি পেঁপের মতন কোসাটাকে ছিলে নিয়েছি। এবার আমি লাউটাকে ধুয়ে নিয়ে কাটবো। এইভাবে ডেমো ডেমো করে আমি পুরো লাউটাই আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছে আমি হালকা করে লবণ দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে আমি মাখিয়ে নেবো মাছটা। গ্যাসে আমি কড়াটা বসে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এখানে আমি আলু আর লাউ তো বলেইছি কেটে নিয়েছি ডেমো ডেমো করে। এখানে আছে জিরে বাটা, আদা বাটা। এবার আমার মাছের তেলে আমি আগে আলুটাকে একটু লাল করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু হালকা করে লবণ দেবো, সামান্য করে হলুদ গুঁড়ো দেব, একটু ভালো করে আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এতে আমি পেঁয়াজ রসুন কিছু দেব না, আদা জিরে বাটা আর লঙ্কা গুঁড়ো দেব। এতে রসুন পেঁয়াজ দিলে একদম লাউ দিয়ে ঝোল বানালে ভালো লাগবে না। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি লাউটাও দিয়ে দেব, ভালো করে একটু কষে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা আমার এইভাবে কষা হয়ে গেছে। একটু বেশিক্ষণ ধরে একটু কষতে হয়, কেন লাউটা তো নাহলে হালকা গন্ধ ছাড়বে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা তো অনেক রকমেরই সবজির বানিয়েছেন, তা লাউ দিয়ে বাটা মাছ দিয়ে আপনারাও ঝোল বানিয়ে টেস্ট করে দেখুন। জলটা ফুটে গেলে তারপর আমি মাছটা দেবো। তরকারির ঝোলটা ফুটে গেছে, তবে আমি ঝালটা বেশি দিয়েছি, আপনারা ঝালটা একটু কম দেবেন। এবার আমি মাছটা তুলে দেব। ঠিক আছে, হ্যাঁ এই তো আমি মাছটা তুলে দিই, তোমাকে কোলে নেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হয়ে গেলে
আমি আবার দেখাবো। দেখুন বন্ধুরা, লাউ দিয়ে বাটা মাছ দিয়ে আমার ঝোলটা বানানো হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানান, দেখুন অসাধারণ খেতে।